আলিটিলা গুহায় নামার জায়গাটা খুবই সুশীতল, ছায়া নিবিড় না? ওঠার জায়গাটা একটু থ্রিলিং, একটু ভীতিকর রাখতে হবে। চলুন আর একটু আগালেই আমরা সেই জায়গাটা পেয়ে যাব আশা করতেছি। এটা হচ্ছে বট গাছ। কেউ যদি বট গাছ না দেখে থাকেন তাহলে দেখতে পারেন বট গাছের সুর এগুলা। যেটা হয় যে যদি শত শত বছর কেউ এগুলো না ভাঙে তাহলে এটা মাটিতে বসে এখানে আবার শিকড় হয়ে যায় এবং এইভাবে একটা সময় বহু দূর পর্যন্ত, যেমন এই জায়গায় শিকড় ফেলছে, তার মানে আজ থেকে 20 বছর পরে এসে দেখবেন যে ওই জায়গাটাতে অলরেডি গাছ হয়ে গেছে। ইভেন ওই যে শিকড় দেখছেন, ওই শিকড় দেখছেন, ওগুলো কিন্তু একটা সময় ওইখানে গাছ হয়ে যাবে। অর্থাৎ যদি কখনো সুযোগ হয় 20 বছর পর বা 30 বছর পরে আসার, তাহলে আমি আপনাদের দেখাবো যে এই বট গাছটা কতটা ছড়ায় চলে গেছে। সামনে আরও একটি সিঁড়ি, সম্ভবত এই সিঁড়ির পরই আলিটিলা গুহার মেইন যে প্রবেশ পথ, প্রবেশ দ্বার আর কি। কি ভয় পাচ্ছেন নাকি? ভয় পাইয়েন না, কারণ একবার ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে আবার আসলাম, ভিডিও নিতে পারিনি তাই। আপনি কি এই পাশ দিয়ে আসলেন না গিয়ে ফিরে আসছেন? এখানে কিছু মানে ভয়ের কিচ্ছু নাই, আমার সাথে আসতে পারেন, সমস্যা নেই। আমি কেবলই গেছি কেবলই গেছি গিয়ে আবার আসলাম ভিডিও করার জন্য, ভালো ভিডিও নিতে পারিনি তাই। মনে হয় মানুষগুলো ভয় পাচ্ছে, আমি আবার সাহস দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তো এখন কিছুটা ফাঁকা পাবো মনে হচ্ছে। আবু বকর, লাইটটা তো তোমার কাছে না? আমি আমার মোবাইলের লাইটটা অন করি। ওকে, মোবাইলের লাইটটা অন করে নিলাম, একটু সাবধানে পা ফেলতে হবে। এই লাইটটা তেজ কম, ওটা আমাকে দাও, এই দুটো না তুমি এটাও নাও, ব্যাস। এই লাইটের তেজ বেশি আছে। গুহার ঝর্ণা কিভাবে বেয়ে আসছে। এখানে একটা বাথ ট্যাব আছে, চাইলে গোসল করে নিতে পারেন। যদি কারোর বেশি গরম লাগে তাহলে এই জায়গায় অনায়াসে গোসল ছেড়ে নিতে পারেন। এই যে একটা ছোট্ট ঝর্ণা, দেখেন B+E, কেউ তার প্রিয় মানুষের নাম লিখে রাখছে, জানি না তার উদ্দেশ্যটা কি। উফ, আরও অনেক ধরনের ভাষা এখানে, শহীদ একটা খুঁজে পাইছি, আরও অনেক ধরনের ভাষা এখানে আছে মনে হচ্ছে। আচ্ছা, অনেকে ভুল করে এই রোড দিয়ে উঠে পড়েন, আমি একটু উঠে দেখানোর চেষ্টা করব। এখানে চামচিকার পায়খানা আসলে প্রচুর, আমি উঠে দেখানোর জন্য চেষ্টা করছি, আপনারা কেউ উঠেন না এখানে, হ্যাঁ? আচ্ছা, এই চামচিকা ওই দূরে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসছি আলিটিলা গুহা নিয়ে কিছু কথা বলার জন্য। আলিটিলা গুহা বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের এক রহস্যময় নিদর্শন। খাগড়াছড়ির সবুজ পাহাড় ঘেরা পরিবেশের মাঝে অবস্থিত এই গুহাটি স্থানীয়দের কাছে মাতাই হাকর নামে পরিচিত, যার অর্থ অন্ধকার গুহা। ধারণা করা হয় প্রকৃতির দীর্ঘদিনের ক্ষয় প্রক্রিয়া ও পাহাড়ের ভেতরে পানি প্রবাহের ফলে
এই গুহার সৃষ্টি হয়েছে। এই জায়গাটাতে এসে অনেকে খেয়ে হারিয়ে ফেলে, কারণ এখানে যাওয়ার জায়গাটা খুবই সংকীর্ণ এবং পানি আছে এই জায়গায়, আর লম্বা এত বেশি সামনে, মানে অনেক দূরত্বে কিছু দেখা যায় না, ফলে অনেক মানুষ মনে করে যে সে মনে হয় ভুল পথে আসছে। ইভেন আমিও প্রথমবার মনে করছি সেটাই। দেখতে পাচ্ছেন যে চামচিকা ঝুলে আছে, ওই অনেকগুলো চামচিকা ওখানে। এটা আমার কাছ থেকে প্রায় 20 মিটার দূরে। আমি জাস্ট জুম করে ওই জায়গাটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আলুটেলা গুহার ডান দিকে যে গুহাটা থাকে, মূলত ওখানে শেষ, ওর ওই পাশে যেতে পারেনি, ফলে আমরা ওদিক দিয়ে যাবো না, আমরা এখান থেকে ব্যাক করবো। আচ্ছা, আমরা সামনের দিকে একটু করে আগাই, কারণ পিছনে আরও অনেক মানুষ আসবে, ওদেরকে জায়গা করে দিতে হবে। বাবা এই জায়গাটা, এখানে এসে আপনাকে একটু মাজা কুজু করে বলে, কুজু বুড়ির মতো যাওয়া লাগবে, কারণ এই জায়গাটা খুব একটু ডিয়ারিং আছে। পাহাড়ি চুনাপাথর ও নরম শিলাস্তরের ভেতর দিয়ে শত শত বছর ধরে পানি প্রবাহিত হতে হতে ধীরে ধীরে তৈরি হয়েছে সরু আঁকাবাঁকা এই রহস্যময় পথ। গুহার ভেতরে সূর্যের আলো খুব কম পৌঁছায়, তাই টর্চ ছাড়া চলাচল প্রায় অসম্ভব। শীতল বাতাস, পাথরের স্যাঁতসেঁতে গন্ধ আর নিস্তব্ধ অন্ধকার মিলে আলুটিলা গুহাকে করে তুলেছে এক অনন্য রোমাঞ্চকর স্থান। যান, আপনারা যান যান যান, চলে যান। দুইটা বাইক একটু আগে দিলাম, কারণ তারা খুব দ্রুত যাচ্ছে আর কি। ঝর্ণা, আলুটিলা গুহার মাছ দিয়ে ঝর্ণা। এই ঝর্ণার কারণে এই গুহাটার সৌন্দর্য বলেন বা গুহাটার যে আবেদন অনেক গুণ বেড়ে গেছে, কারণ গুহার মাঝে একটা না না না, ডানে 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 যান, ডানে, এটা হ্যাঁ, এটা বন্ধ, হ্যাঁ হ্যাঁ। ও, এখানে একটা বাচ্চা আছে মনে হচ্ছে। আমাদের চারপাশ দিয়ে কিন্তু অনেক চামচিকা উড়ে যাচ্ছে। আল্লাহ, আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। ও, আপাতত লাইট লাগবে না। দেখেন যে প্রকৃতি কি অপরূপ সৃষ্টি, এটা চাইলে কিন্তু মানুষ নিজে হাত দিয়ে তৈরি করতে পারবে না, অথচ প্রকৃতি তৈরি করে রাখছে। ও মা, একটু বসি, আসলে অনেক বেশি টায়ার্ড লাগতেছে, আর পারলাম না না বসে।